আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। আজ আমি রান্না করছি কাতলা মাছের পেঁয়াজি। তো আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল, আর তেলের ভিতরে একটা শুকনো মরিচ, একটা তেজপাতা, সামান্য একটু জিরা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা লাল লাল হয়ে আসলে আমি সব মশলাগুলো দিয়ে দেবো একে একে। তো এদিকে আমার পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, বেশি লাল করবো না, হালকা লাল আর কি। দিয়ে দিলাম একটু আদা বাটা, দিয়ে দিলাম একটু রসুন বাটা। রসুন আর আদা বাটাটা দিয়ে একটু সাথে একটু ভাজা ভাজা করে নেবো। ভাজা ভাজা করে নিলে কাঁচা গন্ধটা থাকে না। আর মশলা কষানোর জন্য আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি। আমি এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তো শেয়ার করে দেবেন আর লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো দিলাম, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো আমার সব মশলা দেওয়া হয়ে গেছে। এবার আমি মশলাটা ভালো মতো কষাবো। মশলা কষানোর ভিতরেই আসলে রান্নাটা মজা হয়। দেখতেই তো পাচ্ছেন আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ চেরা। কাঁচামরিচ চেরা দিয়ে আমি মাছগুলো দিয়ে দেবো, ভেজে রাখা মাছগুলো। যদি মশলার ভিতরে ভালো মতো কষানো যায় তাহলে মাছের ভিতরে সুন্দরভাবে মশলাগুলো ঢোকে, খেতে অনেকটাই মজা হয়। আমি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু সুন্দর মতো কষাবো। কষানোর পরে আমি দিয়ে দেবো ঝোলের জন্য পানি। যে যেমনটা ঝোল খাবে সে তেমনটা ঝোল দিলেই হবে। আমি যেমনটা খাবো ঠিক তেমনটাই দেবো। এদিকে আমার মাছটা কষানো হয়ে গেছে, আমি দিয়ে দেবো এবার ঝোলের জন্য পানি। তো আমি যেভাবে রান্না করি সেরকমটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমার রান্নাটা হয়ে গেছে, আমি দিয়ে দিলাম ভাজা জিরা। ভাজা জিরার গুঁড়াটা দিয়ে রান্নার একটা অন্যরকম টেস্ট আসে। আর শীতকালে তরকারিতে ধনিয়া পাতা ছাড়া তো তরকারি সৌন্দর্য আসে না, বা খেতেও অনেকটাই মজা হয়। আমি রান্নার শেষে দিয়ে দেবো এবার ধনিয়া পাতা। তো ধনিয়ার পাতাটা আমার দিয়ে দিলাম। আমার রান্নাটা হয়ে গেছে আজকের মতো এই পর্যন্তই। আবার অন্য নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সে পর্যন্তই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।